Bismillahir Rahmanir Rahim. Heart melodies are sweet, but those on heart are sweeter. Therefore, is short 5 plays on. Dear learners, at the very beginning of my lecture, take my heart's love and salam. Assalamu alaikum and adab for the Hindus. Today I am here to discuss the important topics. It is called active and passive or passive and active. So, dear learners, don't be late, join us and enjoy my session and look at the whiteboard, dear learners. The first sentence is that what is looted cannot be bloated. It is maybe passive voice. Now, we have to make it active voice. What is looted cannot be bloated. এই বাক্যটি অ্যাক্টিভ করতে হলে কি করতে হবে দেখো ডিয়ার লার্নার্স, এটা মূলত একটি কমপ্লেক্স সেন্টেন্স। এই অংশটা যদি আমরা আলাদা করে নেই আর এই অংশটি যদি আলাদা করে নেই তাহলে আমাদের জন্য অ্যাক্টিভ ভয়েস করা সহজ হয়ে যাবে। আর যেহেতু এখানে বাই অবজেক্ট উল্লেখ নেই, তুমি ইচ্ছা মতো এখানে অবজেক্ট ধরে নিতে পারবে। তাহলে জেনারেলি আমরা এখানে উইটা ধরে নিতে পারি, বাই আস ধরে নিলাম। এখানে উজ্জ আছে, বাই দা পিপল উজ্জ থাকতে পারে, বাই দা মেন উজ্জ থাকতে পারে। তাহলে what is looted cannot be bloated, তাহলে আমরা যদি এটা অ্যাক্টিভ করি, এই অংশটি আগে নিয়ে যাই, তাহলে we can't bloat what we loot। তাহলে কি পাইলাম? এই অংশটা যদি আমরা করি তাহলে কমপ্লেক্স সেন্টেন্স we cannot bloat what we loot। তাহলে আমরা এর অ্যাক্টিভ ভয়েস পাইলাম। শেষ অংশটি প্রথম লিখবো we can't bloat what we loot। ওকে ডিয়ার লার্নার্স, তাহলে এটা হলো আমাদের অ্যাক্টিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ ভয়েসে বি এর ব্যবহার থাকবে না, এখানে ইজ বা আর এর অঞ্জলি ভার্ব ব্যবহার করা যাবে না। তাহলে এটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেল। নেক্সট সেন্টেন্স ডিয়ার লার্নার্স, ডু what you like to do। তাহলে এটা do what you like to do। এই বাক্যটি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স শুরুতে আমরা কি ব্যবহার করি? let এর ব্যবহার করি। তাহলে এই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি 2 নম্বর সেন্টেন্সে let what you like to do be done। তাহলে কি ছিল বাক্যটি? ছিল বাক্যটি এরকম যে do what you like to do। তাহলে এটা সম্পূর্ণটা একটা অবজেক্ট। আমরা অবজেক্ট গ্রহণ করছি, তারপরে বি এর ব্যবহার করছি এবং এই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করে দিয়েছি। তাহলে বাক্যটি অ্যাক্টিভ থেকে প্যাসিভ। ক্লিয়ার? তাহলে ছিল কি ডু হোয়াট ইউ লাইক টু ডু। তাহলে হোয়াট ইউ লাইক টু ডু এটা সম্পূর্ণটা একটা অবজেক্ট, ক্লোজাল অবজেক্ট। এই ক্লোজাল অবজেক্ট লেটের পরে ব্যবহার করতে হবে, তার নতুন করে একটা বি নিতে হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করে দিলে বাক্যটি প্যাসিভ হবে। সেরকম করে আমরা প্যাসিভ ভয়েস করলাম। ক্লিয়ার? নেক্সট সেন্টেন্স ডিয়ার লার্নার্স, দেখো এটাও ইম্পারেটিভ সেন্টেন্স, ডু মি আ ফেভার। ডু মি আ ফেভার, তাহলে একই রকম এখানে মি একটা অবজেক্ট আর আ ফেভার একটি অবজেক্ট। এটা হলো ইনডিরেক্ট অবজেক্ট আর আ ফেভার হলো ডিরেক্ট অবজেক্ট। জেনারেলি আমাদের কি করতে হবে? ডিরেক্ট অবজেক্টটাকে আগে ব্যবহার করতে হবে এবং ইনডিরেক্টটাকে আমরা পরে ব্যবহার করব। তাহলে কি দাঁড়াচ্ছে? let a favor be done for me। done for me, let a favor be done for me। এখানে নতুন করে একটা প্রিপজিশন ফর এর ব্যবহার করতে হবে, কারণ এই ইনডিরেক্ট অবজেক্ট যদি পরে বসে সেক্ষেত্রে আমরা টু, ফর, উইথ এরকম প্রিপজিশন এর পূর্বে ব্যবহার করতে হয়। নেক্সট সেন্টেন্স ডিয়ার লার্নার্স, পে অ্যাটেনশন টু ইওর স্টাডিজ। দেখো পে অ্যাটেনশন টু ইওর স্টাডিজ, অনেক শিক্ষার্থী মনে করে থাকে যে অ্যাটেনশনটাই অবজেক্ট, আবার অনেকে মনে করে থাকে যে ইওর স্টাডিজ অবজেক্ট। তাহলে এটা কনফিউজিং। এই কনফিউজিং দূর করার জন্য এটা আসলে তোমাকে মনে রাখতে হবে পে অ্যাটেনশন টু এটা গ্রুপ ভার্ব। কি ভার্ব? গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্বের পরের অংশ, প্রিপজিশনের পরের অংশটুকুই হলো অবজেক্ট। কি বললাম? গ্রুপ ভার্বের প্রিপজিশনের পরের অংশটুকুই অবজেক্ট। তাহলে পে অ্যাটেনশন টু, এই টু এর পরে ইওর স্টাডিজ মূলত এখানে অবজেক্ট। তোমরা অনেকে কি করো,
যে পেটায় মূল ভার্ব অ্যাটেনশনটা অবজেক্ট, অনেকে লিখে থাকে লেট অ্যাটেনশন বি পেইড টু ইউর স্টাডিজ, সব সময় যেটা ভুল হয়ে থাকে। তাহলে কি লিখতে হবে? let your studies be paid attention to by you লিখতে পারো, না লিখলেও হবে। ক্লিয়ার? তাহলে আমরা দেখতে পেলাম যে গ্রুপ ভার্বের প্রিপজিশনের পরে অংশটা হলো অবজেক্ট, যেমন লুক আফটার, টেক কেয়ার অফ, এর পরেটা কি অবজেক্ট থাকে। নেক্সট, প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট ডিয়ার লার্নার্স, এই বাক্যটি ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু এই ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে আমরা যে চিরাচরিত পদ্ধতি লেটের ব্যবহার করি, এখানে লেটের ব্যবহার করা যাবে না। কি করতে হবে? শুরুতেই তোমাকে একটা বীর ব্যবহার করতে হবে আর এই মূল ভার্বটি পাস্ট পার্টিসিপল করে দিতে হবে। তাহলে কি দাঁড়াচ্ছে আনসার? বি প্রিপেয়ার্ড ফর দ্য ওয়ার্স্ট। তাহলে আনসার পেলাম কি? বি প্রিপেয়ার for the worst, that is the answer dear learners। মনে রাখবে যে প্রস্তুত থাকো, ইম্পারেটিভ সেন্টেন্স শুরুতে বি নিয়ে প্যাসিভ ভয়েস করা যায়, তার একটি জ্বলন্ত উদাহরণ এখানে আমি ব্যবহার করেছি। ক্লিয়ার ডিয়ার লার্নার্স? নেক্সট সেন্টেন্স হলো কিউরিওসিটি সিস্ট মি as well as you ডিয়ার লার্নার্স। লক্ষ্য করো, কিউরিওসিটি সিস্ট মি as well as you, এই মি as well as you সম্পূর্ণটা হলো অবজেক্ট, তাহলে এটা সম্পূর্ণটা একটা অবজেক্ট। এই ক্ষেত্রে কি করতে হবে? শুরুতে আই as well as you dear learners, as well as থাকলে প্রথম শব্দ অনুসারে ভার্ব নির্বাচন করতে হবে। তাহলে I as well as you was seized by curiosity dear learners। সিস্টের সঙ্গে সাধারণত উইথ এর ব্যবহার হয় যদি প্যানিক থাকে, আর যদি কিউরিওসিটি থাকে সেই ক্ষেত্রে বাইর ব্যবহার করতে হবে। আমি আবার বলছি, যদি এখানে থাকতো প্যানিক সিস্ট মি as well as you, তাহলে আনসার দাঁড়াতো I as well as you was seized with panic। কিন্তু কিউরিওসিটি থাকার কারণে এখানে বাইর ব্যবহার করতে হবে, একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের ব্যবহার। কিপ ইট ইন ইউর হেড, ইন ইউর হার্ট ডিয়ার লার্নার্স। নেক্সট সেন্টেন্স, লক্ষ্য করো, দ্য প্লে অফ শেক্সপিয়ার ইন্টারেস্টেড দ্য অডিয়েন্স ডিয়ার লার্নার্স। এখানে কয়েকটা চালাকি আছে, দেখো। দ্য প্লে অফ শেক্সপিয়ার, দ্য প্লে অফ শেক্সপিয়ার ইন্টারেস্টেড দ্য অডিয়েন্স, এই অডিয়েন্সটা দেখতে সিঙ্গুলার হলে এটা কালেক্টিভ নাউন, এটা ইউজড অ্যাজ প্লুরাল ফর্ম। তাহলে আবার একটা দেখো, ইন্টারেস্টেড এর পরে প্রিপোজ হিসেবে ইনের ব্যবহার করতে হয়। তাহলে কি আনসারকে দাঁড়াচ্ছে দ্য অডিয়েন্স were interested in the play of Shakespeare। তাহলে আনসার কি দাঁড়াচ্ছে the audience were interested in the play of Shakespeare। ক্লিয়ার? তাহলে আমরা দেখতে পেলাম অডিয়েন্স এর জন্য were ব্যবহার করতে হবে, আর ইন্টারেস্টেড এর জন্য এখানে in এর ব্যবহার করতে হবে। ক্লিয়ার? নেক্সট সেন্টেন্স, what cannot be cured must be endured। এই বাক্যটি কমপ্লেক্স হওয়ার কারণে তোমাকে শেষের অংশটা আগে লিখতে হবে we must endure what we can't cure, we must endure what we cure। ক্লিয়ার? তাহলে আমরা কি লিখবো? we must endure what we can't cure। That is the answer of these questions. Next, a small teapot contains a lot of tea dear learners। A small teapot contains a lot of tea। তাহলে contains একটা চালাকি আছে, আর a lot of tea, এই টিটা হলো uncountable noun, uncountable noun always used as singular form। A lot of tea is contained in a small teapot। contain এর পরে in এর ব্যবহার করতে হবে। তাহলে आंसर দাঁড়াচ্ছে a lot of tea is contained in a small teapot। That is the answer। Next questions, last, it is the final। love compares flowers dear learners। love শব্দটি এখানে দেখো, compare শব্দটির সাবজেক্ট হলো love। আবার যদি লিখি আমরা flowers compare love, তাহলে
দুটি বাক্যে দুই ধরনের আনসার হবে। যদি লাভে কম্পেয়ারের পরে যদি ভিজিবল অবজেক্ট থাকে, আমি আবার বলছি ভিজিবল অবজেক্ট থাকে তাহলে উইথ এর ব্যবহার করতে হবে, আর ইনভিজিবল অবজেক্ট থাকলে, অদৃশ্যমান অবজেক্ট থাকলে টু এর ব্যবহার করতে হবে। তাহলে আনসার দাঁড়াচ্ছে ফ্লাওয়ার্স আর কম্পেয়ার টু লাভ। ফ্লাওয়ার্স আর কম্পেয়ার টু লাভ। যদি এবার এরকম থাকতো ফ্লাওয়ার্স কম্পেয়ার লাভ, তাহলে দাঁড়াতো ফ্লাওয়ার্স আর কম্পেয়ার টু লাভ। যদি ফ্লাওয়ার্স টাইপ সাবজেক্ট থাকতো আর লাভ টু অবজেক্ট থাকতো সেক্ষেত্রে উইথ এর ব্যবহার করতে হতো। তাহলে কি দাঁড়াতো লাভ ইজ কম্পেয়ার্ড উইথ ফ্লাওয়ার্স। লাভ ইজ কম্পেয়ার্ড উইথ ফ্লাওয়ার্স যদি লাভটা অবজেক্ট হিসেবে থাকতো, আর যদি ফ্লাওয়ার্স এর সাবজেক্ট থাকতো তাহলে সে টু এর ব্যবহার করতে হবে। আমি লিখে দিচ্ছি তোমাদেরকে। তাহলে লাভ ধরে নাও ওটা অবজেক্ট ছিল, ইজ কম্পেয়ার্ড উইথ ফ্লাওয়ার্স। আর যদি এইখানে যদি আমরা অবজেক্টের ঘরে যদি আমরা এখানে লাভ বসাইতাম তাহলে এখানে টু এর ব্যবহার করতে হতো। ক্লিয়ার? তাহলে আমরা দেখতে পেলাম যে কম্পেয়ার্স এর সাথে টু হয় এবং উইথ হয়। ডিয়ার লার্নার্স, please practice and practice, then you will be successful undoubtedly. Hoping you will get success. Goodbye.